হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। কেমন আছো সবাই? আশা রাখি ভালো আছো, আর আমিও ভালো আছি। জার্নি উইথ এনবিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি নতুন কিছু কথা নিয়ে, একটা নতুন গল্প নিয়ে। থেকো কিছুটা সময় আমার সাথে, তাহলে শুরু করা যাক। আজকের এই গল্পটা হলো একজন বাবা ও ছেলে, যারা স্কুটারে করে কোথাও একটা যাচ্ছিল। সেই সময় বাবার চোখে পড়ল রাস্তার ধারে কিছু ছেলে জড়ো হয়ে কাদার মধ্যে কিছু একটা খুঁজছিল। সেটা দেখে তিনি স্কুটারটি থামিয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি খুঁজছো এখানে? তখন তাদের মধ্যে একজন উত্তর দিল, আপনি দেখতে পাচ্ছেন না, সামনে যে সোনার ফলটি রয়েছে, আমরা সেটি পাওয়ারই চেষ্টা করছি। ছেলেটির কথা শুনে তার পুরো নজর চলে গেল ওই সোনার ফলটির ওপর, যেটা চকমক করছিল। সেটা দেখে তিনি ভাবলেন, ইস, যদি এই ফলটি আমার ছেলের হাতে থাকতো, তাহলে শুধু আমার ছেলেরই নয়, আমার জীবনটাও বদলে যেত। তখন সে কিছু চিন্তা ভাবনা না করে মুহূর্তের মধ্যে তার ছেলেকে সে কাদার মধ্যে গিয়ে ওই ফলটি আনার কথা বললেন। ছেলেটি অরাজি হতে সে একরকম ঠেলে দিল সেই জায়গাটিতে এবং বলল, তোমায় যে কোনো রকম ভাবে ওই সোনার ফলটি নিয়ে আসতে হবে। কিন্তু ছেলেটির সেই ফলটির প্রতি আগ্রহী ছিল না। বাবাকে সে অনেকভাবে বোঝাবার চেষ্টা করে যে আমার খুশি এটাতে নয়, আমি অন্য কিছু করতে চাই জীবনে, আমার অন্য স্বপ্ন রয়েছে। কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনতে চাইল না। তার পছন্দের সেই সোনার ফলটি আনার জন্য সে ছেলেকে বারবার করে সেখানে যেতে বলল। সে বলল, আমি তোমায় জিজ্ঞেস করিনি, আমি তোমায় নির্দেশ দিচ্ছি, যেভাবে হোক ওই সুবর্ণ ফল তুমি তুলে নিয়ে এসো। ছেলেটিও তার বাবার ইচ্ছে পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাতে ফলটি তার হাতে চলে আসে। কিন্তু সে যতই চেষ্টা করে, সে কাদার মধ্যে আরো ডুবে যেতে থাকে। সে হাত পা ছুটতে থাকলো ফলটিকে ধরবার জন্য, কিন্তু সে নিরাশ হয়। তখন সে বুঝতে পারে যে সেখানে কাদা ছিল না, ওটা ছিল চোরাবালি। তখন সে চিৎকার করতে থাকে, আর্তনাদ করে তার বাবাকে আওয়াজ দিতে থাকে। কিন্তু তার বাবা তার একটা কথাও শোনে না। সে তার ছেলেকে বলে যে অজুহাত দিও না, সেখানে আরো ছেলেরা রয়েছে যারা চেষ্টা করে চলেছে অনবরত, ওরা পারলে তুমি কেন পারবে না? তখন ছেলেটি ওই অবস্থায় আবারও চেষ্টা করতে থাকে তার সম্পূর্ণ শক্তি দিয়ে, কিন্তু তা সত্ত্বেও তার হাতে কিছুই আসে না। সে ধীরে ধীরে ওই চোরাবালিতে ডুবে যেতে থাকে, আর শেষ পর্যন্ত আর তার প্রাণ রক্ষা হলো না। তখন তার বাবা বুঝতে পারলো যে তার ভুলটা কোথায়। সেই মুহূর্তে সেখানে বসে সে কান্নায় ভেঙে পড়ল। সে অনুতপ্ত হতে থাকলো তার এই কার্যবলীর জন্য। তখন সেখানে একজন সন্ন্যাসী এসে উপস্থিত হলেন এবং সে বললেন যে তুমি কাঁদছো কেন? তখন সেই ব্যক্তিটি সোনার বলটির দিকে দেখিয়ে সমস্ত ঘটনাটি বলল এবং সন্ন্যাসীকে বলল যে এখানে আমার ভুলটা কোথায়? আমি তো যা কিছু করেছি তা আমার ছেলের খুশির জন্য। তখন সেই সন্ন্যাসী ওই ফলটিকে খুব ভালোভাবে দেখলেন এবং বললেন, যে ফলটির জন্য তুমি তোমার ছেলেকে হারালে, তার দিকে অন্তত ভালোভাবে দেখলে না যে সেটি আদৌ সেখানে আছে কি নেই? লোকটি একটু বিরক্ত হলো এবার এবং বলল, ওই তো সকলেই ফলটি পাওয়ার জন্য চেষ্টা করে চলেছে অনবরত। ওই যে ফলটি রয়েছে, আপনি কি তাকে দেখতে পাচ্ছেন না? তখন ওই সন্ন্যাসী কাদার উপরে যে গাছটি ছিল তার দিকে ইশারা করে বলল, ওই যেটা তুমি দেখছো সেটি ফলটির ছায়া, আসল ফলটি গাছের উপরে রয়েছে। সন্ন্যাসী আরো বললেন যে নিজের ছেলেকে জোর করে ধাক্কা না দিয়ে, তাকে ফলটি আনতে না বলে তুমি যদি তাকে জিজ্ঞেস করতে যে কিসে তোমার খুশি, যদি তুমি তাকে জিজ্ঞেস করতে যে তুমি বলো তুমি যে কি করতে চাও, তুমি কিসে আনন্দ পাবে, তাহলে আজ হয়তো তোমার ছেলে তোমার কাছে থাকতো এবং হাতে সেই আসল সোনার ফলটিও
আসলে কি জানো তো তোমরা, বাবা ও মারা, আমরা সকলে হয়তো আজকের এই এত বড় কম্পিটিশনের যুগে, অস্তিত্বের লড়াইয়ে, বিভিন্ন পরিস্থিতি এবং পারিপার্শ্বিক পরিবেশের চাপে, নিজেদের স্বপ্ন পূরণের তাগিদে, বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করে এই সব কিছুর মধ্যে কোথাও যেন ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। ছেলে মেয়েদের ওপর ঠিক ভরসা করতে পারি না, ওদের যোগ্যতার ওপর আস্থা রাখতে পারি না। এখানেই হয়তো আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে। এটাই হয়তো আমাদের একটা বড় ভুল, যে ভুলকে সংশোধনের বোধহয় সময় এসে গেছে এবার। একমাত্র তাহলেই হয়তো ওই সুবর্ণ ফলটি আমরা পেতে পারি, তাই না? আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো কথা নিয়ে। ভালো থেকো প্রতিটা দিন, ভালোবেসো নিজেকে, প্রত্যেকটি মুহূর্তকে যাপন করো মনে আনন্দ নিয়ে, কারণ প্রতিটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি, আর প্রতিটা আগামীকাল যে অজানা। আমার উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো তোমার বন্ধু আপনজনদের সাথে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে আমার ভিডিও তুমি কখনোই মিস করবে না। আজ তাহলে আসি, কেমন?